হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ। ভুল করেও খাবেন না এই খাবারগুলি। কি কি করবেন বাড়িতে? সারা বছর ভালো থাকার জন্য কোন কাজগুলি আপনারা করে রাখবেন, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মহাত্ম্যম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠে। মহিষাসুর মর্দিনী নামে পরিচিত এই গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে ওঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। 2024 সালে 2রা অক্টোবর পড়েছে মহালয়া, আর এই দিনই হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এটি বলয়গ্রাস গ্রহণ হতে চলেছে। ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে কি না, এর সূতককাল মান্য হবে কি না, সেই বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এই দিন আপনারা কি খাবেন, কি খাবেন না, কি করবেন, কি করবেন না, সেই বিষয়েও আলোচনা করব। অক্টোবর মাসে সংঘটিত হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এপ্রিল মাসে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল। ভারতে এই গ্রহণ দেখা যায়নি বলে সূতককাল মান্য হয়নি। অক্টোবর মাসে সূর্যগ্রহণ বিশেষ, কারণ এটি বলয়াকৃতিক সূর্যগ্রহণ হতে চলেছে। সূর্যের আশপাশে তৈরি হবে রিং অফ ফায়ার। উল্লেখ্য, গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না পারলেও সূর্যের বাইরের দিকটা আগুনের বলয়ের মতো দেখতে হয়, তাই ইংরেজিতে একে রিং অফ ফায়ার বলা হয়। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে, সূতককাল মান্য হবে কি না, সেটাই আমি বলব। 2রা অক্টোবর বুধবার বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। রাত 9টা 13 মিনিটে এই গ্রহণ শুরু হবে। পরের দিন ভোর 3টে 17 মিনিটে এই গ্রহণ সমাপ্ত হবে। 6 ঘন্টা 4 মিনিট ধরে বলয়গ্রাস সূর্যগ্রহণ থাকবে। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, যেই কারণে ভারতে এর সূতককাল মান্য হবে না। দক্ষিণ আমেরিকা উত্তরের অংশ, আর্জেন্টিনা, পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরের এলাকায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণে কোন কাজটি করবেন না এবং কোন কাজটি করলে আপনি ভালো থাকবেন, সেটাই এবার আমি বলবো। হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয়। এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হয় না। গ্রহণের সময় কিছু নিয়ম মান্য করা হয়। গ্রহণের সময় পূজার্চনা, শুভ কাজ করতে নেই। এই সময় মনের মধ্যে ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করবেন। সূর্যগ্রহণের সময় ঠাকুরঘরের দরজা বন্ধ রাখুন ও মূর্তি বা প্রতিমা স্পর্শ করবেন না। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপর পূজার্চনা করুন। গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না। সূর্যগ্রহণের সময় কিছু খাবেন না। সূতককাল শুরুর আগে খাদ্য পদার্থ ও জলেতে তুলসীর পাতা দিয়ে রাখুন। গর্ভবতী মহিলারা গ্রহণের সময় সাবধানে থাকুন। ছুরি কাছের মতো তীক্ষ্ণ বা ধারযুক্ত কোনো বস্তুর ব্যবহার করবেন না। কাপড় সেলাই করবেন না। গ্রহণের সময় যাত্রা করা থেকে বিরত থাকুন। এছাড়াও আর্থিক লেনদেনও করবেন না এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেবেন না। সূর্যগ্রহণের সময় কিছু কাজ করলে যেমন ক্ষতি হয়, ঠিক তেমনই এই গ্রহণের সময় করা কিছু কাজ আমাদের জীবনের শুভ প্রভাব নিয়ে আসে। যদিও মহালয়ার দিনে সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তবুও গ্রহণের সময় এই কাজগুলি করলে তার শুভ ফল লাভ করতে পারবেন। যদি আপনি চাকরিতে উন্নতি করতে চান, তাহলে সূর্যগ্রহণের পর স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন। তারপর সূর্যদেবের ধ্যান করুন। ধ্যান হয়ে গেলে গম, খেজুর, লাল কাপড় ও
তামার সামগ্রী দান করুন। জ্যোতিষী অনুসারে সূর্যগ্রহণের পর এই কাজগুলি করলে কুষ্টিতে সূর্যের অবস্থা শক্তিশালী হয়। সূর্যগ্রহণের পরে সূর্যদেবের পুজো ও তার মন্ত্র জপ করুন, এতে আপনি শুভ ফল পাবেন। এর ফলে সূর্যদেবের আশীর্বাদে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এছাড়া গ্রহণ ছেড়ে গেলে সূর্যদেবকে তুষ্ট করতে আদিত্য হৃদয় স্তোত্র জপ করুন। জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যগ্রহণের পর স্নান সেরে দান করতে, তারপর সূর্য অষ্টক্রাম জপ করুন। সংস্কৃতে রচিত এই মন্ত্র জপ করলে গ্রহদোষ ও অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। সূর্য অষ্টকাম পড়তে না পারলে সূর্য চালিসা পাঠ করুন। আপনার জন্মছকে যদি সূর্য দুর্বল হয় তাহলে সূর্যগ্রহণ মিটে যাওয়ার পর লাল ফুল, গুড় ইত্যাদি দান করুন। এর ফলে কুষ্টিতে সূর্যের দোষ কেটে যাবে, আপনি নিজের জীবনে উচ্চ স্থান অধিকার করতে পারবেন। এছাড়াও সূর্যগ্রহণ ছেড়ে গেলে তেজ ফল, ওক এবং একটি সূর্যমুখী গাছের চারা পুঁতুন ও তাতে নিয়মিত জল দিন। এর ফলে সূর্যের আশীর্বাদ থাকবে আপনার উপরে। মনে করা হয় এই গাছগুলি সূর্যদেবের অত্যন্ত প্রিয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।